তিনি ছিলেন ২৪ জুলাই গণঅভ্যুত্থানের প্রধান মাস্টারমাইন্ড নিউক্লিয়াস। পরিকল্পনা, সমন্বয় ও নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হয়ে ওঠেন ইতিহাসের নেপথ্য নায়ক। ২৪ গণঅভ্যুত্থানের প্রতিটি বাঁকে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছেন সাহসী, সময়োপযোগী সিদ্ধান্ত, বাতলে দিয়েছেন আন্দোলনের কৌশল। সে সময় লন্ডনে তারেক রহমানের ছায়াসঙ্গী ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। এটিএন বাংলাকে একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন অনেক অজানা তথ্য। বর্তমানে প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্বে থাকা এই সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলেছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের আন্দোলনে ১.৫ লাখেরও বেশি মামলায় আসামি বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী। নজিরবিহীন দমন পীড়নের মধ্যেই রাজপথে অনড় অবিচল আন্দোলন চালিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। ২৪ জুলাইয়ের কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন পরবর্তীতে চূড়ান্ত ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের রূপ নেয়। ছাত্র জনতার ইতিহাস সৃষ্টি করা প্রতিরোধ, আত্মত্যাগে পতন হয় শেখ হাসিনার স্বৈরশাসনের। লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দেন বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে শুরু থেকেই তারেক রহমান সফল গণঅভ্যুত্থানের কৃতিত্ব দিয়ে গেছেন ছাত্র জনতা সহ গোটা দেশবাসীকে। ৫২, ৭১ কিংবা ৯০-এর মতন ছাত্র জনতা আবারও একটি বিজয়ের ইতিহাস রচনা করেছে। অগ্নিগর্ভ সেই দিনগুলোতে লন্ডনে তারেক রহমানের সাথে ছিলেন সাংবাদিক সালেহ শিবলি। বর্তমানে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সচিবের দায়িত্ব পালন করছেন। এটিএন বাংলাকে তিনি জানান, শুরু থেকেই বিচক্ষণতার সাথে নির্দলীয় এই আন্দোলনে সকল শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করতে অনন্য ভূমিকা রাখেন তারেক রহমান। যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আমি দেখেছি উনি সেখান থেকে বসে সরাসরি ফোনেই উনি কথা বলেছেন। উনি কথা বলে নির্দেশনা দিয়েছেন কিভাবে যেতে হবে। তো একটা কৌশল কিন্তু উনি রেখেছেন, উনি সামনের সারের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে না এনে বরং যারা সংগঠক, যারা নেতৃত্ব দিতে পারে তাদেরকে কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিভাবে তাদেরকে কাজে লাগানো যায়, কিভাবে তাদেরকে দিয়ে আন্দোলনটা মোবিলাইজ করা যায়, সেই কাজটি কিন্তু উনি সেখান থেকে বসে বসে করেছিলেন। জনগণের মন মানসিকতা বুঝে, জনগণের আবেগ অনুভূতি বুঝে উনি আন্দোলনটাকে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। উনি হয়তো ফিজিক্যালি থাকতে পারেননি, কিন্তু উনি সারাক্ষণেই এই যারা আন্দোলনকারী জনগণ যারা ছিলেন তাদের সঙ্গে ছিলেন। সালেহ শিবলি আরও জানান, জুলাইয়ের মধ্যভাগ থেকেই নির্ঘুম রাত কেটেছে তারেক রহমানের। রাজপথে ছাত্র জনতার লাশ তাকে অশ্রুসিক্ত করলেও ভেঙে পড়েননি তিনি। সঠিক সময়ে সঠিক কর্মকৌশল নির্ধারণে ছাত্র, পেশাজীবী আর রাজনৈতিক নেতাদের দিয়ে গেছেন গুরুত্বপূর্ণ নির্দেশনা। 18 জুলাইয়ের দিকে সম্ভবত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল, সেখানেও কিন্তু তারেক রহমান ভূমিকা রেখেছিলেন। অন্যান্য দলের যে ছাত্র সংগঠন কিংবা যারা বুদ্ধিজীবী যারা আছেন, বাংলাদেশকে নিয়ে যারা চিন্তা করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন। উনি সরাসরি বলেছেন দফা ১ দাবি ১ শেখ হাসিনার পদত্যাগ। আন্দোলনটা একটা পরিণতির দিকে পৌঁছায়। এ কারণেই যখন যে কথাটা বলা দরকার তখন সে কথাটা বলেছে। দূরদর্শী নেতা হিসেবে গণঅভ্যুত্থানের ১ দশক আগেই তারেক রহমান কোটা সংস্কার নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বলেও জানান সালেহ শিবলি। লন্ডনে সেমিনারে উনি প্রথম বলেছিলেন 2014 সালের 15 জুলাই বিদ্যমান যে কোটা পদ্ধতি ছিল সরকারি চাকরিতে 50 থেকে 56% মনে হয়, যে সেটাকে কমিয়ে 5% নিয়ে আসবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরই উনি যে বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বীর ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়েছিলেন। ছাত্রদেরকে বলেছিলেন যে এবার সবার ক্লাসে ফিরে যাওয়ার পালা। তিনি এও বলেন, জুলাই চেতনাকে ধারণ করেই ঐক্যবদ্ধভাবে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।